বিয়ে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। একটি ভুল নির্বাচন আপনার পুরো জীবনকে বিষিয়ে তুলতে পারে, আবার একটি সঠিক নির্বাচন আপনার জীবনকে জান্নাতের টুকরো বানিয়ে দিতে পারে। কিন্তু আমরা অনেকেই জানি না জীবনসঙ্গিনী হিসেবে ইসলামের দৃষ্টিতে কেমন মেয়েকে গুরুত্ব দেওয়া উচিত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেমন জীবনসঙ্গিনী আপনার ঘরকে শান্তিতে ভরিয়ে দেবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দিনদারি বা আল্লাহর প্রতি ভয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি জিনিসের জন্য মেয়েদের বিয়ে করা হয়: তার সম্পদ, বংশমর্যাদা, সৌন্দর্য এবং দিনদারি। তবে তোমরা দিনদারিকে প্রাধান্য দাও। কেন দিনদারি? কারণ একজন আল্লাহভীরু মেয়ে সংকটে ধৈর্য ধরবে, সুসময়ে শুকরিয়া করবে এবং আপনার অনুপস্থিতিতে নিজের চরিত্র ও আপনার আমানত রক্ষা করবে। উত্তম চরিত্র ও আখলাক, এটি একজন নারীর স্থায়ী সম্পদ। রূপ চলে যায়, কিন্তু চরিত্র থেকে যায়। হায়া বা লজ্জা, লজ্জা নারীর ভূষণ। লোকচক্ষুর সামনে শালীনতা বজায় রাখা এবং পরপুরুষের থেকে নিজেকে হিফাজত করার মানসিকতা থাকা। ধৈর্য ও সহনশীলতা, জীবনের চড়াই উতরাইয়ে ভেঙে না পড়ে পরিস্থিতি সামলানোর মানসিক শক্তি। সততা ও আমানতদারি, স্বামীর সম্পদ, সম্মান এবং নিজের চরিত্রের আমানত রক্ষা করা। ইতিবাচক দৃষ্টিভঙ্গি, যে কোনো সমস্যায় হতাশ না হয়ে সমাধানের পথ খোঁজা এবং স্বামীকে সাহস দেওয়া। যার কথাবার্তা এবং ব্যবহারে নম্রতা আছে, যিনি বড়দের সম্মান করেন এবং ছোটদের স্নেহ করেন, এমন মেয়েই একটি পরিবারকে একতাবদ্ধ রাখতে পারে। তাই বিয়ের আগে অবশ্যই পাত্রীর ব্যবহারের দিকে লক্ষ্য রাখুন। কোরআনে আল্লাহ বলেন, পবিত্র নারীগণ পবিত্র পুরুষদের জন্য এবং পবিত্র পুরুষগণ পবিত্র নারীদের জন্য। এখন চিন্তা করুন, আপনি কোন ধরনের পুরুষ? শারীরিক বৈশিষ্ট্য ও প্রাকৃতিক সৌন্দর্য। বিয়ে কেবল দুটি শরীরের নয়, দুটি মনের মিলন। ইসলামে পাত্রীকে দেখার অনুমতি দেওয়া হয়েছে যাতে উভয়ের মধ্যে একটি পছন্দ বা ভালো লাগা তৈরি হয়। যদি মানসিকভাবে আপনি তৃপ্ত না হন, তবে সেই সম্পর্কে শান্তি পাওয়া কঠিন। তাই নিজের পছন্দকেও গুরুত্ব দিন। নারীর দেহের সৌন্দর্য। উচ্চতা, লম্বা ও সুঠাম দেহের অধিকারিণী হবে। ঘাড়, লম্বা, সুন্দর ও আকর্ষণীয় ঘাড়। হাত পায়ের আঙুল ও নখ, গোলাকার, লম্বা, পাতলা, পুষ্ট, সুন্দর ও সুগঠিত আঙুল এবং নখ। শরীরের লোম, সম্পূর্ণ লোমহীন, মসৃণ ও সিল্কি শরীর। মেরুদণ্ড, একদম সোজা ও সুগঠিত মেরুদণ্ড। বুক, টান টান, গোলাকার ও উন্নত বুক। নিতম্ব, উঁচু ও আকর্ষক গোলাকার নিতম্ব। শারীরিক গঠন, সামগ্রিকভাবে গোলাকার ও মনোমুগ্ধকর শরীর। চোখ, বড় বড়, গভীরতাপূর্ণ কালো চোখ এবং ঘন কালো পাপড়ি। নাক, লম্বা, খাড়া ও সুগঠিত নাক। ঠোঁট, ছোট, পাতলা, মসৃণ এবং দুটি ঠোঁটই সমান সুন্দর। দাঁত, সমান, মসৃণ ও ধবধবে সাদা দাঁত। জিহ্বা, উজ্জ্বল লাল জিহ্বা। মুখমণ্ডল, গোলাকার ও সুন্দর মুখমণ্ডল। কপাল, উঁচু, সমান ও সুগোল কপাল। ভ্রু, দুই ভ্রুর মাঝখানের দূরত্ব বেশি, যা চাহনিকে আরও আকর্ষণীয় করে। মাথা, লম্বা ও সুগঠিত মাথা। চুল, লম্বা, ঘন, কালো, সিল্কি ও চকচকে চুল। পেট, মসৃণ, সমতল ও আকর্ষক পেট। নাভি, গোলাকার ও বড় সুন্দর নাভি। ত্বক, উজ্জ্বল, মসৃণ, কোমল ও হালকা সোনালী রং। কথার টোন, মিষ্টি, আবেগী এবং রসাত্মক হবে। শরীরের গন্ধ, আকর্ষণীয় মিষ্টি গন্ধ। শারীরিক এবং মানসিক সুস্থতা, দেখে যেন বোঝা যায় যে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ। হাঁটা চলার ভঙ্গি, পাত্রীর হাঁটার ধরন লক্ষ্য করুন। এটি তার আত্মবিশ্বাস এবং শারীরিক সুস্থতার একটি বড় লক্ষণ। সহজ ও স্বাভাবিক হাসি, একটি সুন্দর ও অকৃত্রিম হাসি মনের স্বচ্ছতা প্রকাশ করে। হাসির সময় তার দাঁত ও মুখের ভঙ্গি লক্ষ্য করতে পারেন। দৃষ্টির প্রশান্তি, পাত্রী এমন হওয়া উচিত যাকে দেখলে স্বামীর মন ভালো হয়ে যায় এবং দৃষ্টি অবনত রাখতে সাহায্য করে। সুস্বাস্থ্য ও কর্মক্ষমতা,
সংসার পরিচালনার জন্য শারীরিক সুস্থতা অপরিহার্য। শারীরিক গঠন এমন হওয়া উচিত যা মাতৃত্ব এবং ঘরের পরিশ্রম সহ্য করার উপযোগী। পরিচ্ছন্নতা ও রুচিবোধ। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং রুচিশীল সাজসজ্জা নারীর একটি বড় গুণ। এটি দাম্পত্য জীবনে আকর্ষণ ও সজীবতা বজায় রাখে। সাধারণ ও ধর্মীয় শিক্ষার যোগ্যতা। শিক্ষা মানুষকে সচেতন করে। একজন শিক্ষিত মা একটি শিক্ষিত জাতি উপহার দিতে পারেন। ধর্মীয় জ্ঞান। ইসলামের মৌলিক জ্ঞান, পবিত্রতা, নামাজ, হালাল হারাম থাকা অপরিহার্য, কারণ তিনি হবেন সন্তানের প্রথম শিক্ষক। সাধারণ শিক্ষা। যুগের সাথে তাল মিলিয়ে চলার মতো ন্যূনতম সাধারণ শিক্ষা ও কাণ্ডজ্ঞান থাকা প্রয়োজন, যাতে তিনি সন্তানদের পড়াশোনা ও বাইরের জগতের সাথে খাপ খাওয়াতে পারেন। জীবনমুখী শিক্ষা। কেবল সার্টিফিকেট নয়, বরং কাণ্ডজ্ঞান বা কমন সেন্স থাকা খুব জরুরি। পারিবারিক ও সামাজিক যোগ্যতা। মানুষ সামাজিক জীব, তাই বিয়ের মাধ্যমে দুটি পরিবারের মধ্যে বন্ধন তৈরি হয়। উত্তম বংশ। ভালো পরিবেশ ও আদর্শ পরিবারে বেড়ে ওঠা মেয়ে সাধারণত মার্জিত স্বভাবের হয়। সামাজিক মেলামেশা। আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সাথে সদ্ভাব বজায় রাখার ক্ষমতা। পর্দা ও শালীনতা। সামাজিক ক্ষেত্রে চলাফেরার সময় ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বজায় রাখা। দায়িত্ব ও কর্তব্যের যোগ্যতা। সংসার একটি ছোট প্রতিষ্ঠানের মতো, যেখানে স্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বামীর আনুগত্য। ন্যায়সঙ্গত কাজে স্বামীর অনুগত থাকা এবং তাকে মানসিকভাবে সহযোগিতা করা। সন্তান লালন পালন। সন্তানদের সঠিক নৈতিক ও ধর্মীয় শিক্ষায় বড় করে তোলার মানসিকতা ও দক্ষতা। আমানত রক্ষা। স্বামীর অনুপস্থিতিতে ঘর এবং সন্তানদের যথাযথ দেখাশোনা করা। সংসার পরিচালনার যোগ্যতা। একটি ছিমছাম ও গোছানো সংসার মানসিক প্রশান্তি দেয়। মিতব্যয়িতা। স্বামীর উপার্জনের উপর সন্তুষ্ট থাকা এবং অপচয় না করে বিচক্ষণতার সাথে খরচ করা। গৃহস্থালী দক্ষতা। রান্না, ঘর গোছানো এবং অতিথি আপ্যায়নের মতো মৌলিক কাজগুলোতে পারদর্শী হওয়া। ব্যবস্থাপনা ক্ষমতা। স্বল্প সম্পদ বা উপার্জনেও সুন্দরভাবে সংসার সাজিয়ে রাখার গুণ। আনুষঙ্গিক আরও কিছু যোগ্যতা। অল্পে তুষ্টি, কানাত। যে নারী অল্প দানে সন্তুষ্ট থাকেন তিনি সংসারে অভাব এলেও অস্থির হন না। মিষ্টিভাষী। যার কথা শুনলে স্বামীর ক্লান্তি দূর হয় এবং হৃদয়ে মহব্বত সৃষ্টি হয়। সহমর্মিতা। স্বামীর দুঃখ বা সমস্যার সময় পাশে থেকে সান্ত্বনা দেওয়ার গুণ। সৃজনশীলতা। ঘরকে সুন্দর রাখা বা অবসর সময়ে গঠনমূলক কিছু করার প্রতিভা। আপনার জন্য বিশেষ পরামর্শ। বিবাহের আগে খোঁজ খবর নেওয়া। চরিত্র, আচার আচরণ ও বাস্তব জীবন সম্পর্কে বিশ্বস্তভাবে জেনে নেওয়া সুন্নাহসম্মত। একান্ত আলাপ। বিয়ের চূড়ান্ত কথা বলার আগে অন্তত একবার সরাসরি মহরম আত্মীয়ের উপস্থিতিতে কথা বলে নিন। এতে তার কথা বলার ধরন এবং চিন্তাধারা পরিষ্কার হবে। পাত্রী নির্বাচনে আপনার মা বাবার মতামতের গুরুত্ব দিন, কারণ তারা আপনার জন্য সবচেয়ে ভালো পাত্রী নির্বাচন করবেন। ইস্তিখারা করা। মানুষ হিসেবে আমাদের জ্ঞান সীমাবদ্ধ, তাই 2 রাকাত ইস্তিখারার নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চান। বিয়ের ক্ষেত্রে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেবেন না। চেকলিস্ট ব্যবহার করেন, তাহলে সিদ্ধান্ত নিতে সহজ হবে। পরিশেষে বলবো, নিখুঁত মানুষ পৃথিবীতে নেই। আপনি যেমন আপনার জীবনসঙ্গিনীর কাছে পূর্ণতা আশা করেন, আপনাকেও তার জন্য একজন আদর্শ পুরুষ হতে হবে। যদি মূল বিষয়গুলো দিনদারি ও চরিত্র মিলে যায়, তবে ছোটখাটো বিষয়গুলো ছাড় দিয়ে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন এবং ইস্তিখারা করুন। আল্লাহ যেন আমাদের সবাইকে নেককার জীবনসঙ্গিনী দান করেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।